প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা বলতেছে কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। এখন এই যে কে এর মানটা যে চেয়েছে না, তোমাদের মাথার ভিতরে রাখতে হবে এই কে এর মান বের করার জন্য এক্সট্রা একটা ক্লু প্রশ্নের ভিতরে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে ওই রকমভাবে সুন্দর করে ধরতে হবে যে কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। মানে কে এর মানটা চাইছে, তার মানে 100% এসে বলে দিয়েছে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। তার মানে এই মূল ধরেই আমরা কে এর মানটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, যে সুন্দর করে সলিউশন করার চেষ্টা করি। একটু থাকো আমার সাথে, যে প্রদত্ত সমীকরণ অথবা লিখে দিলাম, শর্টকাটে লিখে দিলাম এখানে। এখানে মানে কি সমীকরণটা আছে, কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এরকমটা আছে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। উল্টো হওয়ার কথা বলছে না, মূলদ্বয়। আমরা জানি যে মূল কি, মূল হচ্ছে এই সমীকরণের মানদ্বয়। আর আমরা জানি মানে চলকের এই যে এইটা চলকের মাধ্যমে যে এক্স স্কোয়ার যে দিয়েছে, অর্থাৎ পাওয়ার যত মান তত, পাওয়ার কত আছে 2, তার মানে এর ভ্যালু আমাদের 2 টাইপের হবে, মানও 2 টাইপের হবে, মূলও 2 টাইপের হবে। একটু ভালো করে কিন্তু লক্ষ্য করবা। ঠিক আছে, তাহলে যে ধরি 1 নং সমীকরণের একটি মূল আলফা। ঠিক আছে, তাহলে কি হবে, আর একটি এর উল্টো হবে, তাহলে অপরটি দেখো, অপরটি এরকমটা অনডিভাইডেড আলফা, এটার উল্টো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবা। এখন আমাদের এই কে এর মানটা বের করার জন্য খুব একটা বেগ পেতে হবে না, যে এরকম আমাদের ল আছে যে দুটা যদি মূল থাকে সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর সমীকরণের মূলদ্বয়ের গুণফলটা বের করতে হয়। তো আমাদের সমীকরণের গুণফলটা দিয়ে যদি কাজ করি আনসারটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো সমীকরণের আমাদের মূলদ্বয়ের একটু গুণফলটা দেখি, মূলদ্বয়ের গুণফল একটু ভালো করে লক্ষ্য করো, যে আলফা ইন্টু অনডিভাইডেড আলফা। আর আমরা কি জানি যে মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি ভাগ এ, আর সমীকরণের মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু সি ভাগ এ। তাহলে সি এখানে কত, সি হচ্ছে এই যে কনস্ট্যান্টের নাম্বারটা, এই যে কনস্ট্যান্টের নাম্বারটা, এই যে সি ডিভাইডেড এ, আর এ কত আমাদের এই যে কে স্কোয়ার মাইনাস 3 অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা। ওকে, এখন একটু ভালো করে লক্ষ্য করো, এই আলফা আলফা কেটে গেল, তার মানে কি 1 ইজ ইকুয়াল টু 3k প্লাস 1 ডিভাইডেড কে স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো যে আর গুণন করবো, তাহলে এটা যদি আমরা যদি এই কে স্কোয়ার মাইনাস 3 যদি 1 এর সাথে গুণন করি, কে স্কোয়ার মাইনাস 3 থাকবে ইজ ইকুয়াল টু, এটা নিচে কিছু নেই মানে কি মনে হয় 1 আছে, 1টা যদি এটাকে গুণন করো এটা থেকে যাবে। ঠিক আছে, এবার একটু আমরা কি করব, সাইড চেঞ্জ করব, কে স্কোয়ার মাইনাস 3 ও পাশের থেকে যদি মাইনাসের 3কে নিয়ে আসি, প্লাসের 3কে নিয়ে আসি, এ পাশে হবে মাইনাসের 3, অর্থাৎ রাইট সাইড থেকে লেফট সাইডে যখন আনবো তখন আমরা লক্ষ্য রাখবো যেখানে কি চিহ্ন আছে, যদি প্লাস চিহ্ন থাকে তখন মাইনাস হয়ে যাবে, আর এই যে প্লাস চিহ্ন আছে এটাও মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু 0, সব কিছু এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে দেখো এইবার একটু যোগ বিয়োগ করে ফেলি, যে কে স্কোয়ার মাইনাস 3k, আর এই মাইনাসের 3 আর মাইনাসের 1 যদি আমরা অ্যাড করি তাহলে হবে মাইনাসের 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার দেখো যে এমন একটা কাজ করতে হবে, 4কে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, এই দুটো সংখ্যা গুণন করলে যেন 4 হয় আর বিয়োগ করলে যেন 3 হয়, 3টাকে পাই, অর্থাৎ 4 একে 4, 4-এর ভিতর থেকে 1 বাদ দিলে কি 3 হবে। ঠিক আছে, মিডলটা মিলে গেল। ওকে, তাহলে এইখানে আমি একটু ক্যালকুলেশনটা করে দিই তোমাদের জন্য, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। কে স্কোয়ার মাইনাস এই যে 4k, আর এখানে একটা প্লাসের কে দেব, তারপরে মাইনাসের 4 ইজ ইকুয়াল টু 0। এইবার দুইটার ভিতর থেকে কমন নেব, এখান থেকে কমন নেই কে কমন নিলে থাকবে আর একটা কে, আর এই মাইনাসের 4টিকে থাকবে, এখানে কোনো কিছু কমন নেই মানে প্লাসের 1 কমন নাও, দেখো কে মাইনাস 4টিকে থাকবে। মিডল টার্ম করার সময় দেখবো বন্ধুরা এই দুটো ব্র্যাকেটে একই টার্ম আসবে,
একই টার্ম। এখন এখানে কি করব, এই একই টার্ম যে আছে এটা কমন নেব k-4, এবার এই কমনের বাইরেরটা লিখবো এই ব্র্যাকেটে ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, এই যে দেখো কে এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে সুতরাং k-4 ইজ ইকুয়াল টু 0 অথবা একটু ভালো করে লক্ষ্য করো k+1 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি যে অর্থাৎ k ইজ ইকুয়াল টু 4 আর এখানে পাবো k ইজ ইকুয়াল টু -1, এর পাশে প্লাস এর নয় পাশে চলে গেলে -1, সুতরাং k ইজ ইকুয়াল টু 4। আচ্ছা ছোট মানটা সামনে লিখি, সমস্যা নাই, যে এই যে -1 এই 4 লিখলাম, অসুবিধা নাই। কারণ আমরা যদি এই দুটো সংখ্যার ভিতরে যদি এখন ডান বাম নির্ণয় করি তাহলে ডানে থাকবে 4 আর বামে থাকবে মাইনাস, তখন আমরা কি করি বাম পাশে থেকে একটু ছোট সংখ্যাগুলো লিখি আর ডান পাশে থেকে একটু বড় সংখ্যাগুলো লিখি, এই আঙ্গিকে একটু সাজায় লিখলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, খুবই বুঝুর অঙ্ক। একটু যদি বুঝতে পারো এই টাইপের যত অঙ্ক আছে সব সাপ একেবারে গোষ্ঠী সাপ হয়ে যাবে, একটু যদি বুঝতে পারো বন্ধুরা। ওকে, আল্লাহ।